অঙ্ক হয়তো একটু লম্বা হতে পারে। সাম টু এন টার্মস অফ দি সিরিজ, এই সিরিজটার যোগফল প্রথম এন সংখ্যক পদের যোগফলটা নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা আপনাদের অনার্সে আসছে 2024 সালে, বিএসসি পাস আসছে 2016 সালে। এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এরকম ইনফাইনিট সংখ্যক পদ আছে। কোন একটা সিরিজে যদি ইনফাইনিট সংখ্যক পদ থাকে, ওই সিরিজটাকে বলি আমরা ইনফাইনিট সিরিজ। তাহলে প্রথম পদ থেকে শুরু করে ইনফাইনিট পর্যন্ত পদের যোগফলটাকে আমরা এস দ্বারা ডিনোট করব। কিন্তু আমাদেরকে বলছে প্রথম পদ থেকে শুরু করে ইনফাইনিট পর্যন্ত পদ আমার দরকার নাই, এর ভিতরে এন টার্মস পর্যন্ত পদ যোগ করতে বলছে। এন টার্মস পর্যন্ত পদের যোগফলটাকে আমরা এস সাফিক্স এন দ্বারা ডিনোট করব। প্রথম পদ দৃশ্যমান, দ্বিতীয় পদ দৃশ্যমান, তৃতীয় পদ দৃশ্যমান, চতুর্থ পদ দৃশ্যমান, পঞ্চম পদ দৃশ্যমান, এনতম পদ আছে বাট দৃশ্যমান না। কোথায় আছে? ডট ডটের ভিতরে। ওখান থেকে আমরা এনতম পদ ইউএনটা বের করতে চাই। প্রত্যেকটা পদে দুইটা সংখ্যার গুণফল, তাহলে এনতম পদেও কিন্তু দুইটা সংখ্যার গুণফল হবে, দুইটা সংখ্যার গুণফল হবে। এখন আমরা প্রত্যেকটা টার্মের গুণ চিহ্নের প্রথম উপাদানটার এনতম পদটা আমরা বের করব। তাহলে এখানে পাচ্ছি 3, 8, 15, 24, 35 আপ টু। এটা একটা সিকোয়েন্স, অনুক্রম। অনুক্রমটার প্রথম উপাদানটাকে এ দ্বারা ডিনোট করব। এবার আমরা ডিফারেন্স বের করব। ফার্স্ট ডিফারেন্স, এখান থেকে এটা বিয়োগ করুন 5 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করুন 7 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করুন 9 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করুন 11 পাবেন। এই অঙ্কটা কি করাইছিলাম? মনে হচ্ছে করাইছি। তাহলে দ্বিতীয় ডিফারেন্সের প্রথম উপাদানটাকে আমরা D1 দ্বারা ডিনোট করব। এবার আমরা দ্বিতীয় ডিফারেন্সটা বের করব। এখান থেকে এটা বিয়োগ করুন ডিফারেন্স 2, এখান থেকে এটা বিয়োগ করুন ডিফারেন্স 2, এখান থেকে এটা বিয়োগ করুন ডিফারেন্স কত? 2। তাহলে দ্বিতীয় ডিফারেন্সে সবগুলা ডিফারেন্স আমরা সমান পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত সমান আসবে না ততক্ষণ পর্যন্ত এইভাবে আমরা ডিফারেন্স দিতেই থাকবো। এই ডিফারেন্সটার প্রথম উপাদানটাকে D2 দ্বারা ডিনোট করব। দ্বিতীয় ডিফারেন্সে যদি মিলে যায় তাহলে আমাদের এই সকল উপাদানগুলির এনতম পদ বের করার ফর্মুলা a প্লাস, মনে আছে, n-1 c1 d1 প্লাস n-1 c2 d2 ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d1 প্লাস n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে d2 মানগুলা বসিয়ে দেন। a সমান 3, n-1 ইন্টু d1 সমান 5, উপরে গুণ করলে n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল সমান 2, আর d2 সমান কত? 2। দিস এন্ড দিস ক্যান্সেল, ইকুয়াল টু এখানে পাচ্ছি n স্কোয়ার 5n মাইনাস 3n, তাহলে টোয়াইস n। তারপরে পাচ্ছি 2 এবং 3 যোগ করলে 5 হয়, মাইনাস 5 ক্যান্সেল, এটাই থাকে, তাই না? এটাকে আমরা n ইন্টু n প্লাস 2 লিখতে পারি। এটা লিখবো আমরা n ইন্টু n প্লাস কত? 2। এবার প্রত্যেকটা পদের গুণ চিহ্নের পরবর্তী যে উপাদান 4, 11, 20, 31, 44 এগুলার এনতম পদটা আমরা বের করব। তাহলে এখানে বসাই দিন। এটা হচ্ছে আমাদের 4, এটা 11, এটা 20, এটা 31, এটা 44। এখান থেকে এটা বিয়োগ করুন, কত পাবেন? 7। এখান থেকে এটা বিয়োগ করুন 9, এখান থেকে এটা বিয়োগ করুন 11, এখান থেকে এটা বিয়োগ করুন 13, এখান থেকে এটা বিয়োগ করুন 2, এখান থেকে এটা বিয়োগ করুন 2, এখান থেকে এটা বিয়োগ করুন 2। সব ঠিক আছে, সব ঠিক আছে। এখানে কত হবে? 4 হবে। এখানে কত হবে? 7 হবে। ওগুলো ঠিক আছে। তাহলে n স্কোয়ার ঠিক আছে, প্লাস 7n মাইনাস 3n সমান কত? প্লাস
4n। কেমন? তাহলে +4 +2 +6 -7, তাহলে -1। এখানে পাচ্ছি আমরা n² + 4n-1। তাহলে আমরা সিরিজটার nতম পদটা পেয়ে গেলাম। দ্যাট ইজ un = n × n+2। n এর সহগ কত? 1। n এর সহগ কত? 1। ডিফারেন্স কত হতে হবে? 1 হতে হবে। যদি 1 যদি আমরা ডিফারেন্স যদি আনতে চাই, তাহলে এখানে তো আমাদের 2 হতে পারবে না, কারণ এখান থেকে এটা বিয়োগ করলে ডিফারেন্স কত? 2। এই জন্য ডিফারেন্স 1 বানাইতে হবে। এবার একটু আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, দেখুন ভিতরের এটাকে যদি আমরা n+1 × n+3 বানিয়ে নিই, একটু গুণ করেন তো দেখি। n² + 4n+ কত? 3। এটা কি আছে? মিল আছে। তাহলে এখানে -1, এখানে, তাহলে আমার এখানে 4 একটা আছে না, লাগবে না। তাহলে এখানে কত? -4। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করে আমরা এইভাবে সাজিয়ে নিলাম। প্রশ্ন করতে পারেন এভাবে কেন? হোয়াইট কেন এইভাবে করলাম? un = এটার সাথে এটা গুণ করুন, তাহলে আপনি পাবেন n × n+1 × n+2 × n+ কত? 3 -4 এটার সাথে আবার এটা গুণ করুন, n × n+2। দ্যাট ইজ un = এটা আমরা চেঞ্জ করব না, এটা যেভাবে আছে ওইভাবে রেখে দেব। n+1 × n+2 × n+ কত? 3 -4n, এটাকে আমরা n+1 + 1 লিখব। দ্যাট ইজ un = n × n+1 × n+2 × n+3। এটার সাথে এটা গুণ করেন, -4 × n × n+1 + 4 × কত? n। এবার একটু দিকে তাকাবেন। এবার আমরা আগের প্রথম যে নিয়ম, ওই নিয়মটা অ্যাপ্লাই করবো। দেখেন n এর সহগ কত? 1। n এর সহগ 1, n এর সহগ 1, n এর সহগ 1, n এর কোনো পাওয়ার নেই। n এর সহগ কত? 1। আপনি এখান থেকে তার আগেরটা বিয়োগ করুন, ডিফারেন্স কত? 1। এখান থেকে তার আগেরটা বিয়োগ করুন, ডিফারেন্স 1। এখান থেকে তার আগেরটা বিয়োগ করুন, ডিফারেন্স 1। তাহলে n এর সহগ যত, ডিফারেন্স তত কত হবে? মিলে গেল। 4টা আলাদা করে রাখবেন, আবার 4টাকে n এর সহগ মনে করতে না। n এর সহগ কত? 1। n এর সহগ কত? 1। আবার এখান থেকে এটা বিয়োগ করেন, ডিফারেন্স কত? 1। এখানে কত? n এর সহগ 1। মিলে যাচ্ছে আগের সেই গ্রামার। এইভাবে যদি মিলে যায়, অর্থাৎ n এর সহগ যত, ডিফারেন্স যদি তত হয়, যদি মিলে যায়, তাহলে un থেকে সরাসরি আপনি sn এ আসতে পারবেন। নিয়ম হচ্ছে c+ ব্র্যাকেট যেভাবে আছে ওইভাবে বসাই দেন, n × n+1 × n+2 × n+3। আর একটা টার্ম ইন্ট্রোডিউস হবে, এটার পরের টার্ম কোনটা হতে পারে? n+4। কেন? প্রত্যেকটার সাথে 1 যোগ করলে দ্বিতীয়টা পাচ্ছি। তাহলে আমাদের লাস্টের এটার সাথে আরেকটা 1 যোগ করলে কত পাচ্ছি? এরপরেরটা ডিভাইডেড বাই, আগে কয়টা ছিল? 1, 2, 3, 4টা, একটা না? প্লাস আরেকটা আমরা ইন্ট্রোডিউস করছি, ইন্টু ডিফারেন্স। এখান থেকে এটা বিয়োগ করুন, 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 ডিফারেন্স কত? 1। আমার ওগুলা কি দরকার আছে? আচ্ছা, দরকার হলে রেখে দেন। -4 এবার এটাতে আসেন, n × n+1, এরপরের টার্মটা ইন্ট্রোডিউস হবে, কত হবে? n+2। আগে কটা ছিল? 1টা 2টা, একটা বাড়াইছি, ইন্টু ডিফারেন্স কত? 1 প্লাস 4 × n, n এর পরটা কি হবে? n+1। আগে কটা ছিল? একটা, এখন একটা বাড়াইছি, ইন্টু ডিফারেন্স কত? 1। দ্যাট ইজ Sn = c + 1/5 × n × n+1 × n+2 × n+3 × n+4 -4 divided by 3 × n × n+1 × n+2। কাটলে আপনি এখানে পাচ্ছেন 2n × n+1। এটাকে আমরা একটা নাম্বার দিই।
এই সিটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মানটা বের করার জন্য এন এর মানটা আমরা 0 ধরে নেব। ফুটিং n ইকুয়াল টু 0, দেন 1 নাম্বার থেকে পাচ্ছি s নট ইকুয়াল টু c প্লাস n এর মান 0 বসালে s নট, c প্লাস n এর মান 0 বসালে 0 পাবেন, n এর মান 0 বসালে টোটাল 0 পাবেন, n এর মান 0 বসালে 0 পাবেন। দেখুন প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে আমাদের sn, তাহলে 3টা পদের যোগফল কত হবে? s3, 2টা পদের যোগফল হবে s2, একটা পদের যোগফল s1, তাহলে s নট মানে কোনো পদের যোগফলই নেই, তাহলে আমাদের কোনো পদের যোগফল নাই ইকুয়াল টু c, তাহলে সুতরাং c ইকুয়াল টু 0। c এর মান আপনি 1 নম্বরে বসিয়ে দেন, c এর মান আপনারা 1 নম্বরে বসিয়ে দেন। তাহলে 1 নম্বরে যদি আপনি c এর মান বসান, তাহলে sn ইকুয়াল টু n এর c এর মান 0 হলে বাকিটা থাকে আর কি। বাকিটা থেকে আপনি একটা জিনিস কমন পাচ্ছেন, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1, এটা কমন যায়, এটা কমন যায়, এটা কমন যায়, সাথে আমরা 1/15 কমন নেব, এগুলো করা যেতে পারে। তাহলে এখানে পাচ্ছি আমরা 3n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু n প্লাস 4 মাইনাস 20 ইন্টু n প্লাস 2, আর এখানে পাচ্ছি 30, এটাই। এবার আপনি এটারে গুণ করলে করতে পারবেন, একটু রেখে দিলে চলবে। এটা হচ্ছে আমাদের অ্যাসেট, তুলে নিন।